আসসালামু আলাইকুম এভরিওয়ান। আলোর বাঁধন গল্পের ৬২ নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। দেখতে দেখতে মৃন্ময়ের রাখা ইভেন্টের সেই বিশেষ দিন চলে এসেছে। আজ সবচেয়ে বেশি খুশি ছায়া, সাথে মৃন্ময়ের সকল ভক্তরাও। এতগুলো বছর পর প্রিয় গায়কের সাথে সশরীরে দেখা করবে, অটোগ্রাফ নিবে, সেলফি তুলবে, গিফট দিবে, আরও কত কিছু। তাই তো দেশে একটা ছোট হই হুল্লোড় পরিবেশ তৈরি হয়েছে। মৃন্ময় স্যাড গানের জন্য বিখ্যাত ছিল, বিশেষ করে মেয়েদের কাছে, যারা ভালোবাসার ছেঁকা খেত। তারা রাতে মৃন্ময়ের গান শুনতো আর প্রিয় মানুষটিকে অনুভব করে চোখের পানি বালিশে ভেজাতো। অথচ তারা কেউ এই স্যাড গানে গাওয়ার পিছনে রহস্য জানে না। তারা জানেই না তাদের অতি প্রিয় গায়ক মৃন্ময় আহমেদ রাজও ছেঁকা খেয়ে বেঁকা হয়ে আছে, আর নিজের ভালোবাসাকে না পাওয়ার কষ্ট থেকে তার এই যাত্রা শুরু। নতুন জগতে সে খুব কম সময়ে সবার মন জিতে নিলেও অনেকেই হয়ে উঠেছে তার শত্রু। ভালোর মাঝেও খারাপ রয়েছে, ঠিক তেমনি মৃন্ময়ের ভক্তের সাথেও কিছু সংখ্যক শত্রু পেয়েছে। না রাখা কিছু কথা, সময়ের ঝরা পাতা, দিয়ে যায় শুধু ব্যথা এই বুকে। থেমে যাওয়া সেই গানে, থেমে রাখা সেই অভিমানে, বৃষ্টি থামে না দু চোখে। ও মন কাঁদে রে, ও মন কাঁদে রে, স্মৃতি মুছে না ও টু। আয়না মন ভাঙা আয়না, যায় না ব্যথা বলা যায় না, সয় না এই ব্যথা যে সয় না। বিশাল অডিটোরিয়ামে হাজারো ভক্তের সামনে, মূলত স্টেজে নিজের সিগনেচার গিটার নিয়ে গান গাইছে মিস্টার মৃন্ময় আহমেদ রাজ। তার সামনে সকল ভক্তরা গান অনুভব করছে। এত এত মানুষের ভিড়ে আলো ছায়া মায়া হারিয়ে যাওয়ার উপক্রম। তাদের জন্য বিশেষভাবে বসার আলাদা করে জায়গা করা হলেও তারা সবার মাঝে এলোমেলোভাবে গেছে। আজ ছায়া মেরুন রঙা শাড়ি পরে এসেছে, তার দুই পাশে আলো ও মায়া রয়েছে। চারিদিকে ভক্তদের ভিড়ে মিডিয়ার লোকজন, পুলিশ গার্ডও আছে। আলো আশেপাশে উকিঝুঁকি মেরে তার স্বামীকে খুঁজছে। এক সময় পেয়েও গেল, ওই তো স্টেজের পাশে এক জায়গায় বসে থেকে ফোন টিপছে। চারিপাশে কি হচ্ছে না হচ্ছে সেদিকে ওনার কোনো মাথা ব্যথা নেই। বেরসিক পুরুষ কোথাকার। গান শেষ হওয়ার কিছুক্ষণ পরে মৃন্ময় বসে পড়ল সবাইকে অটোগ্রাফ দিতে। সে হাসি মুখে সবার সাথে টুকটাক কথা বলছে, অটোগ্রাফ দিচ্ছে, সেলফি তুলছে এবং ভক্তদের নিয়ে আসা উপহারও গ্রহণ করলো। এমনকি তার তরফ থেকে উপহার দেওয়া হলো। পুরো হল জুড়ে তার নাম ধরে চিৎকার, ক্যামেরা ফ্ল্যাশ আর অন্যরকম একটা উন্মাদনা সৃষ্টি হয়েছে। এই আপু, চলো চলো অটোগ্রাফ নিব। ছোটো বোনে ঠেলাঠেলি দেখে আলু চোখ মুখ কুচকেই বলল, ভাইয়া তোকে অটোগ্রাফ দিয়েছে, তাহলে আবার কেন নিবি? ইচ্ছে করছে তাই নিব। তাহলে যা, মায়াকে নিয়ে আমি ওই ভিড়ের মধ্যে গিয়ে চ্যাপটা হতে পারবো না। ছায়া বড় বোনকে আর জোর করলো না, মায়াকে এক বগল দ্বারা করে নিয়ে সামনে এগিয়ে যেতে লাগলো। অটোগ্রাফ প্লিজ। চেনা কণ্ঠস্বর শুনে মৃন্ময় মুখ তুলে সামনে দাঁড়ানো রমণীর দিকে তাকায়। ডবল চান্স নেই মিস, আপনাকে আমি অনেক আগে অটোগ্রাফ দিয়েছি। আপু ঠিকই বলে, আপনি ভীষণ কিপটে। মৃন্ময় হেসে মেয়েটার হাত থেকে ডায়েরি নিয়ে অটোগ্রাফ দিল। ছায়া নিয়ে আসা একগুচ্ছ লাল গোলাপ এবং ছোটো একটা গিফট বক্স বাড়িয়ে দিয়ে ধীর কণ্ঠে বলল, আপনার ভক্তর তরফ থেকে সামান্য গিফট, আশা করছি গ্রহণ করবেন। মৃন্ময় বাধ্য ছেলের মতো সেগুলো নিয়ে নিজের পাশে রাখলো। তারপর ছায়া বায়না করলো সেলফি তোলার। মৃন্ময় চুপচাপ মেয়েটার সাথে হাসি মুখে অনেকগুলো ছবি তুলল এবং স্পেশাল একটা গিফটও দিল। খুব চমৎকার একটা ব্রেসলেট, মাঝে খোদাই করে লেখা এমএ, যেটা পেয়ে এক মুহূর্তেই ছায়া খুশিতে আত্মহারা হয়ে উঠল। মেয়েটা খুশি দেখে মৃন্ময় ঠোঁট কামড়ে হেসে বাকিদেরকে অটোগ্রাফ দিতে ব্যস্ত হয়ে গেল। দূর থেকে দৃশ্যটা দেখে আলো মুচকি হাসল। তখন পাশে কারো অস্তিত্ব অনুভব করে ধীর কণ্ঠে বলল, আজ আমার বোনটা খুব খুশি। আধার ছায়ার দিকে তাকায়, মেয়েটা মায়াকে কিছু একটা বলছে আর হাসতে হাসতে বাম হাতে ব্রেসলেট পড়ছে, যেটা একটু আগে মৃন্ময় দিয়েছে। আপনি অটোগ্রাফ নেবেন না? আলোর কথা শুনে আধার নজর সরিয়ে বিড়বিড় করে বলল, যেখানে প্রতি রাতে বইয়ের থেকে অটোগ্রাফ পাই, সেখানে বন্ধুর থেকে অটোগ্রাফ নিয়ে কি করব? অসভ্য লোক কোথাকার। আলো চোখ মুখ কুচকে সেখান থেকে সরে গেল আর আধার মাথা নিচু করে নিঃশব্দে হাসলো। এত এত ভক্তদের অসীম আনন্দের মাঝেও একজনের ঠোঁটের কোণে ক্রোধ হাসি লেগেই আছে, সাথে রক্তিম চোখ দুটো ঝলঝল করছে, যেন কিছু একটা করার সঠিক মুহূর্ত অপেক্ষায় আছে। গার্ডের পোশাক পরিহিত ব্যক্তিটা সকলের উপর নজর রাখছে এবং মৃন্ময় থেকে বেশ দূরত্ব বজায় রেখে এক জায়গায় দাঁড়ায়। এখন শুধু ছেলেটার উঠে দাঁড়ানোর পালা, নয়তো টার্গেট মিস হয়ে যাবে। আর তিনি এই সুযোগে কোনো মতো হারাতে চান না। অচেনা লোকটাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। মৃন্ময় পানি খেতে খেতে উঠে দাঁড়ায়। ভক্তদের সাথে হাত নাড়িয়ে হাসি মুখে কথা বলছে ছেলেটা। ঠিক তখনই ন্যানো সেকেন্ডের মধ্যে গুলির বিকট শব্দে পুরো হল মুহূর্তেই কেঁপে উঠল ঠাস করে। গুলির বিকট শব্দে অডিটোরিয়ামে হাজার হাজার মানুষের মধ্যে মুহূর্তে হুলস্থুল আর চিৎকার শুরু হয়ে যায়। মানুষ পাগলের মতো এক্সিস গেটের দিকে দৌড়াচ্ছে। তারা অনেক খেয়াল করলো না তাদের প্রিয় গায়ককে বাঁচাতে গিয়ে এক রমণী নিজের বুকে বুলেট নিয়েছে। ছায়া চোখের সামনে নিজের কলিজার টুকরো বোনের রক্তাক্ত দেহ দেখে আলো গলা ফাটি চিৎকার করে উঠল। অন্যদিকে ছায়ার শরীরটা দুর্বল হয়ে ভেঙে পড়ল। ফ্লোরের শক্ত মেঝেতে ওর লাজুক শরীর স্পর্শ করার আগেই মৃন্ময় বাহু দুটো আগলে নিল।
ওইদিকে লোকটা হতভম্বের মতো দাঁড়িয়ে আছে। সে কাকে গুলি করতে চেয়েছিল আর এখন কে গুলি খেয়ে পড়ে আছে। পরক্ষণে আবারও পিস্তল তাক করলো মৃন্ময়ের দিকে, কিন্তু এবার গুলি করার আগেই অন্য গার্ড পুলিশ এসে ছুটে এসে লোকটাকে ঘিরে ধরলো। ছায়া ছায়া! মেয়েটার বুক থেকে গোল গোল করে তাজা রক্ত বের হচ্ছে। বুলেট ঠিক হৃদয়ের কাছে লেগেছে। মেয়েটার রক্তের মৃন্ময়ের গায়ে থাকা সাদা শার্ট রক্তবর্ণ হয়ে উঠল। ছেলেটা পুরো শুল কাঁপছে, গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে। কিছু বলতে চেয়েও বলতে পারছে না। এই পিচ্চি মেয়েটা কেন এমন করলো? কেন তাকে বাঁচাতে নিজের জীবনে ঝুঁকি নিল? কে বলেছিল মেয়েটাকে ওর সামনে এসে ঢাল হয়ে দাঁড়াতে? এই মেয়েটাকে কি নিজের জীবনের প্রতি একটু মায়া নেই? অপরিচিত একজনের জন্য কেউ এভাবে নিজের জীবনে ঝুঁকি নিতে পারে? এখনই এই মেয়েটা যদি কিছু হয় তখন? না না না, সে কিছুতেই হতে দিবে না, কিছু না। ছায়া স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছে। লালচে অশ্রুসিক্ত নয়নে মৃন্ময়ের দিকে তাকে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু পারছে না। মৃন্ময় সময় নষ্ট না করে মেয়েটাকে পাজা কুলে তুলে নিয়ে গেটের দিকে ছুটল এবং অস্থির গলায় বিড়বিড় করতে থাকলো, কিছু হবে না তোমার, কিচ্ছু হবে না। তীব্র কষ্টের মাঝেও ছায়া হাসল। সে নিজের রক্তাক্ত বাম হাতটা মৃন্ময়ের গালে রেখে জোরে জোরে শ্বাস নিতে নিতে বহু কষ্টে বলার চেষ্টা করলো, গায়ক সাহেব, আমি আপনাকে হঠাৎই ছায়ার শরীরটা জোরে খিঁচুনি দিয়ে উঠল। চোখের পলকে মেয়েটার ঠোঁট কুনবে এক ফোঁটা তাজা গাঢ় রক্ত গড়িয়ে পড়ল। সে আর কোনো কথা বলতে পারল না। তার শরীরটা একদম নিতর হয়ে যায় এবং প্রিয় মানুষটির দা ব্রেসলেট পরা বাম হাতটা অবহেলায় পড়ে গেল। সঙ্গ থেমে গেল, শ্বাস প্রশ্বাসও। কিন্তু তার চোখের পাতা দুটো তখনও বন্ধ হলো না। অর্ধেক খোলা পাথর নেই স্থির চোখ দুটো দিয়ে সে শূন্য চোখের দিকে তাকিয়ে রইল। মৃন্ময়ের পায়ের সাথে ওর হৃদয় থমকে যায়। সে চট করে মেয়েটার খোলা কাজল রাঙা রক্তিম চোখের দিকে তাকায়। শেষবারের মতো ছায়া মায়াবী চোখে কার্নিশ বেয়ে দুফোঁটা নোনাজল অস্ত্র গড়িয়ে পড়ল। মেয়েটার নিথর শরীরটা দেখে মৃন্ময়ের চোখ দুটো ঝলে উঠল। সে তড়িঘড়ি করে মেয়েটাকে নিচে নামিয়ে বুকের মাঝে নিয়ে চিল্লিয়ে ডাকতে শুরু করলো, এই মেয়ে ওঠো বলছি। দেখো, আমার সাথে একদম নাটক করবে না। আমি জানি তুমি আমাকে ভয় দেখানোর জন্য ইচ্ছে করে এমন করছো। এই উঠো বলছি। প্রতি উত্তরে কোনো জবাব এলো না, শুধু মেয়েটার আখি জোড়া খোলা রয়ে যায়। ও গড নো, প্লিজ প্লিজ কিছু একটা বলো। এই ছায়া উঠো বলছি। ড্যামেট! রমণীকে রক্ত ভেজা শরীরটাকে ঝাঁকুনি দিতেই চিৎকার করে উঠল মৃন্ময়। রক্তিম এক চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল মেয়েটার মলিন মুখের উপর। তবুও কোনো রকম সাড়া দিল না ছায়া, কারণ সে বহু আগেই আকাশের বাসিন্দা হয়ে গেছে। তাদের সামনে ধোপস করে হাঁটু ভেঙে বসলো আলো। যুবকের কাছ থেকে নিজের বোনকে ছিনিয়ে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলল, বোন আমার, এইভাবে চুপ করে থাকিস না। তোর আপু যে বড্ড কষ্ট হচ্ছে। তুই তো আমার সোনা বোন, কখনো আপুকে কষ্ট দিসনি, তাহলে এখন কেন দিচ্ছিস? এই কথা বল না রে, একটু বলবো নু। আমার যে তোর এই নিশ্চুপ থাকাটা সহ্য হচ্ছে না, একটু সহ্য হচ্ছে না। আমি তোকে কথা দিচ্ছি, আজ থেকে তোর সব কথা শুনবো, রাখবো, তোর সব ইচ্ছে পূরণ করব। তুই না আমাকে খুব ভালোবাসিস, তাহলে কেন এখন আমার সাথে কথা শুনছিস না? এই বোন উঠ, একটু আমার ডাকে সাড়া দে প্লিজ। আমার যে খুব কষ্ট হচ্ছে, খুব। কথাগুলো বলে বোনকে দুই হাতে চেপে ধরে চিৎকার করে কেঁদে উঠল আলো। তার সাথে তাল মিলিয়ে মায়াও হাউমা করে কাছে। ওইদিকে আধার ওয়াশরুম থেকে ফিরে এসে চোখের সামনে এমন অপ্রত্যাশিত দৃশ্য দেখে এক মুহূর্তের মধ্যে স্তব্ধ, বাকরুদ্ধ হয়ে যায়। ওই মেয়েটার শরীরে এত রক্ত কেন? একটু আগে তো সুস্থ অবস্থায় রেখে গেল, তাহলে? আধার শুকনো ঢুক গিলে রোবটের মতো ভিড় ঠেলে কাছে এগিয়ে গেল। তাকে দেখে আলো কাঁদতে কাঁদতে বলল, দেখুন না, আমার বোনটা কথা বলছে না আমার সাথে। আপনি ওকে বলুন না আমার সাথে একটু কথা বলতে। একটু থেমে পুনরায় আওড়ালো, আমার বোনের শরীর থেকে অনেক রক্ত পড়ছে, ওকে তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে চলুন, তারপর দেখবেন সুস্থ হয়ে গেছে আর আমার সাথেও কথা বলছে। আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? কি বলছে শুনতে পাচ্ছেন না? আমার বোনকে এক্ষুনি হাসপাতালে নিয়ে চলুন। আমার কলিজার টুকরো বোনটা যেন কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি ওকে নিয়ে চলুন, নয়তো ও আরও কষ্ট পাবে। আধারের চোখ ভীষণ বাজেভাবে জ্বলছে। সে যত অতীত ভোলার চেষ্টা করুক না কেন, তবু কোনো না কোনো উপায়ে ঠিকই তার ক্ষতকে জাগিয়ে তোলে। সে জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করে অর্ধাঙ্গিনীর পাশে গিয়ে হাঁটু মেরে বসলো। কাপা কাপা বাম হাতটা মেয়ে তার মাথার উপর রাখলো। আলো তখনও ছোট বোনকে জড়িয়ে ধরে বিপাক করে যাচ্ছে। ওর শরীর থেকে যত রক্ত পড়ছে সবটা আমি দিব, তবু ওকে হাসপাতালে নিয়ে চলুন। আপনার দুটো পায়ে পড়ি স্যার, আমার বোনটাকে বাঁচিয়ে দিন। ছায়াবিহীন আলো থাকবে কিভাবে? আমার ছায়াকে চাই, ওকে ফিরিয়ে আনুন প্লিজ, ফিরিয়ে আনুন। আমি আমার বোনকে চাই। শেষের বাক্যটুকু নিভু নিভু গলায় বলে আলো বুকের মাঝে লেপ্টে থাকা ছোট শরীরটাকে একটু আলিঙ্গন করে ঝুঁকে এসে বোনের পুরো চেহারায় পাগলের মতো ঠোঁট ছুঁয়ে বিড়বিড় করলো, একটু সাড়া দে বোন আমার, তোর আপুর দমটা যে বন্ধ হয়ে আসছে। তুই কবে থেকে এত পাষাণ হলি? বড় বোনের কষ্ট দেখে চুপ করে আসিস? আমার ছায়া তো এতটা স্বার্থপর ছিল না। কিন্তু কিন্তু তুই তো একটা স্বার্থপর মেয়ে বের হলি।
একেবারের জন্যই আমাদের কথা ভাবলি না। এই ছায়া উঠ, নয়তো আমি তোর সাথে কখনো কথা বলবো না। এতটাও পাষাণ হোস না, ভালোবাসি তো তোকে, তোর আপু অনেক অনেক ভালোবাসে। এখন তুই বল, তুই আমাকে ভালোবাসিস? এই বল না রে। এত এত কথা বলার মাঝেও ছায়া নিশ্চুপ। আলো উন্মাদের মতো কাঁদতে কাঁদতে একসময় জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল স্বামীর বুকের মাঝে। আধার অর্ধাঙ্গিনীকে আগলে নিয়ে চোখ বুজে নিল। ওরও কষ্ট, বুক ফেটে যাচ্ছে। কি থেকে কি হয়ে গেল ভাবতেও দম আটকে আসছে। আজকের এই সুন্দর রাতটা এমন ভয়ঙ্কর নিষ্ঠুরতা না হলেও পারত। ছায়ার জীবনের সাথে সাথে তার না বলা কথা, অনুভূতিগুলো থেমে গেল। মেয়েটার বলা আর হলো না। সে তার গায়ককে কতটা ভালোবেসেছিল এবং চেয়েছিল, হয়তো ছেলেটা কখনো জানবেও না তাকে কেউ একজন নিঃস্বার্থর মতো ভালোবেসেছিল, যার শেষ পরিণতি বড্ডই নিষ্ঠুর। সর্বশেষ ঝরে পড়ল একটি ফুল এবং পৃথিবী থেকে এক নিমিষেই মুছে গেল একটি মেয়ের নিষ্পাপ প্রাণ। আদুরে লোকালয় কোথাও একটা থেকে ভেসে এলো কিছু গানের লাইন। ফির আগার মুঝে তু কাভি না মিলে, হামসাফার মেরে তু বানে না বানে। চলবে গাইস, পরবর্তীতে আরও 2টি পার্ট আপলোড দেওয়া আছে, তো লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স, ফার্স্ট কমেন্ট এবং স্ক্রিনে ভিডিও সেখানেও ক্লিক করে দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।